তো কি অবস্থা সকলের? সকলে কেমন আছেন? হোপফুলি সকলেই ভালো আছেন। আজকের মতো কথা বলছিলাম Vivo iQOO Neo 10 Pro Plus এই ফোনটি নিয়ে। আর এটি চাইনিজ ভেরিয়েন্ট। এই ভিডিওটা কিন্তু কোনো প্রকার ডেপথ রিভিউ না। মূলত এই ফোনটির ফুল ওভারভিউ বা স্পেক আপনাদের সামনে তুলে ধরবো। ফার্স্টে যদি এই ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি তাহলে প্রথমে যদি এই ফোনটির এই পিক্সেল ভেরিয়েন্ট যেটি রয়েছে, এটি কিন্তু আমার কাছে মোটামুটি বেশ দারুণ লেগেছে। বিকজ অফ এইরকম ডিজাইনের ফোন কিন্তু খুব একটা সচরাচর দেখা যায় না। আর আমার কাছে মনে হয় না যে এরকম ডিজাইনের ফোন এর আগে আপনারা কখনো দেখেছেন। তবে কিছুদিন আগে নাথিং ফোন 3 তে পিক্সেল ডিসপ্লে নামে তারা একটি ডিসপ্লে দিয়েছিল। তবে যাই হোক এই ফোনটির লুকস কিন্তু আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তবে অন্য যে ২ টি ভেরিয়েন্ট রয়েছে ব্ল্যাক এবং হোয়াইট, এই ২ টি ভেরিয়েন্ট কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আইকুর এই ফোনটির ওয়েট হচ্ছে ২১২ গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার। ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP65 এর রেটিং থাকছে। আর কোম্পানি ক্লেম করছে এই ফোনটিতে লো প্রেশার ওয়াটার জেট সাপোর্ট রয়েছে। ২টি ন্যানো সিম কার্ড স্লট থাকছে, তবে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করার জন্য কোনো স্লট থাকছে না। 6.82 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং 144 হার্জের রিফ্রেশ রেট এবং HDR10+ এর মতো সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনটিতে 1800 নিটসের HBM থাকছে এবং 4500 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.1%। মোটামুটি এই ফোনটির চিন এবং ভেজেল একদমই ন্যারো। তবে নিচের দিকে চিনটা আমার কাছে তুলনামূলক একটু মোটা মনে হয়েছে। ফোনটিতে কন্টেন্ট ওয়াচিং এর জন্য 1440x3164 পিক্সেলের রেজুলেশন থাকছে। পিক্সেল ডেনসিটি 510 পিপিআই। দেন এবার যদি এই ফোনটি পারফরম্যান্স সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ পাওয়া যাচ্ছিল, যার ব্যাকএন্ডে রান করছিল Origin OS 5। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছিল কোয়ালকমের একদম লেটেস্ট চিপসেট 8 Elite, যেটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। আর এই চিপসেটটির পারফরম্যান্স সম্পর্কে বা পাওয়ার সম্পর্কে তো আমরা সকলেই জানি। আর এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 830। বেশ কয়েকটি র্যাম রোম ভেরিয়েন্টে থাকছে এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 12GB RAM 256GB ROM থেকে। এছাড়াও 16GB RAM 256GB ROM, 12GB RAM 512GB ROM, 16GB RAM 512GB ROM, 16GB RAM 1TB ROM। আর এই ফোনটিতে রোম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 4.1। এবার যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে, যেখানে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা 1.9 অ্যাপারচারের। আর এই ক্যামেরা সেন্সর সাইজ হচ্ছে 23 মিলিমিটার। আর এই মেইন ক্যামেরাতে কিন্তু স্টেবিলাইজেশন হিসেবে থাকছে OIS। তার সাথে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচার একটি আল্ট্রা ওয়াইড শুটার থাকছে। আইকুর এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K তে ভিডিও রেকর্ড করা যাবে। আর সেলফি ক্যামেরা যদি কথা বলি তাহলে এখানে 16 মেগাপিক্সেলের 2.5 অ্যাপারচার একটি ক্যামেরা থাকছে, তবে সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p তে ভিডিও রেকর্ড করা যাবে। 8 Elite এর একটি চিপসেট থাকা সত্ত্বেও এখানে কেন 4K 60 FPS দেওয়া হলো না সেটা আমি জানি না। আর এখানে 16 মেগাপিক্সেল না দিয়ে 32 মেগাপিক্সেল চাইলে দেওয়াই যেত। মূলত সেলফি ক্যামেরার স্পেকটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এই ফোনটিতে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক নেই, তবে স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। আর ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে 7 এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে। আর 5.4 থাকছে ব্লুটুথ ভার্সন। NFC সাপোর্ট থাকছে আর USB Type-C 2.0 এবং OTG USB সাপোর্ট থাকছে। এই ফোনটির সিকিউরিটি সিস্টেম নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে। ফোনটির লং টাইম ইউজ করার জন্য কিন্তু 6800 মিলিঅ্যাম্পিয়ার সিলিকন কার্বনের একটি ব্যাটারি থাকছে, যে ব্যাটারিটিকে চার্জ করার জন্য 120 ওয়াটের চার্জার থাকছে। এছাড়াও এই ফোনটিতে 100 ওয়াটের পিপিএস প্লাস পিডি চার্জিং সাপোর্ট করবে। আর কোম্পানি ক্লেম করছে মাত্র 25 মিনিটের ভিতরে এই ফোনটি 70% চার্জ হয়ে যাবে। আর ব্যাটারি সেকশনে কিন্তু এই ফোনটিতে রিভার্স ওয়্যার চার্জিং সিস্টেমটা সাপোর্ট করছে। এখানে ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা দিলেও ভালো হতো। ব্ল্যাক, হোয়াইট এবং ব্লুটা কিন্তু সেই পিক্সেলের মতো দেখা যায়। এই 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে Vivo iQOO Neo 10 Pro Plus এই ফোনটি। সো এই ছিল আজকের এই ভিডিও। পরবর্তী কোন ফোনটি নিয়ে ভিডিও চাচ্ছেন সেটা চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন।